পুলিশ কমিশনের খসড়ায় আমলাতন্ত্রের হস্তক্ষেপ, এটাও সে আমলাতন্ত্র নিয়ে, মানে সবাই দায় দায়িত্ব আরেকজনের ঘাড়ে থুপে দেওয়ার জন্য বেশ ভালো একটা শব্দ খুঁজে পাইছে, আমলাতন্ত্র। আমলাতন্ত্র হলো সবচেয়ে সবার এনিমি। আর আমি বারে বারে বলতেছি, আমলাতন্ত্রের নামে আপনারা একজনের আরেকজনের দোষটা আরেকজনের ঘাড়ে চাপাই দেওয়ার জন্য এটা করেন না। এই যে একটু আগে দেখালাম আমি, আপনার আমলাতন্ত্রকে দোষী করার নামে আপনি চোর এমপি গুলাকে আরো বেশি করে চোর হতে, হাসিনা আমলে হাসিনা যে পুরো প্রশাসনকে দলবাজি প্রশাসন বানাইতে পারছিল কেন? বিকজ আপনারা আমলাতন্ত্র গায়ের সমস্ত দেশ চাপাই দিয়ে পালাইতে চাইছেন। আমি এইটারই সুযোগ নিয়েছি আলটিমেটলি পলিটিক্যাল পার্টি। সার কথাটা হলো যে যদি পলিটিক্যাল পার্টিকে দলবাজি করতে দিতে চান তাহলে আমলাতন্ত্রের বিরুদ্ধে আপনাকে তোপ চাপাই দিতে হবে, সমস্ত দায় আমলাতন্ত্রের। ঠিক একই ধরনের একটা ঘটনা ঘটেছে এখানে বলে আমার অনুমানটা হলো এই জন্য যে যেহেতু পুলিশ কমিশন বানাতে হবে একটা অলমোস্ট পার্মানেন্ট। পুলিশ বাহিনীতে গণঅভ্যুত্থানের পরের কথা বলছে, পুলিশ বাহিনীতে শৃঙ্খলা ফিরে আনা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্য একটা স্বাধীন পুলিশ কমিশন গঠনের উপরে জোর দাবি উঠেছিল। কথা খেয়াল করেন, সামনে কিন্তু একটা স্বাধীন আছে। স্বাধীন মানে বলতে কেন স্বাধীন শব্দটা দিতে হলো, অনেকে ঠিক বুঝে উঠতে পারবে না। আজীবনের একটা লড়াই হলো, বাংলাদেশের কথা ক্ষেত্রে বলছি, আজীবনের একটা লড়াই হলো পুলিশ আর সিভিল অ্যাডমিনিস্ট্রেশন। এখানে আমরা ভাগ করতে পারি, পুলিশও তো আবার সিভিল বলতে পারেন না ওই অর্থে। যেমন ডিস্ট্রিক্টের হেডকে, এটা নিয়ে গন্ডগোলটা আছে এখনো, ডিসি কে হেড নাকি এসপি হেড, কে মুরব্বীটা কে? আসলে সরকারের দিক থেকে দেখতে গেলে পুরা ডিস্ট্রিক্টের যে অ্যাডমিনিস্ট্রেশনটা সে দ্রুত ডিসিও পড়ে এসপিও পড়ে, তাহলে কে মাতবর? এইটা উস্কাই তোলা হয়েছিল এই সুযোগে এরশাদের। কিন্তু স্টিল যেটা গভর্নমেন্ট কখনো করে নাই, ওই ডিসি যেমন ফোনটা কিন্তু ডিসিকেই করে। ঢাকায় যদি প্রধানমন্ত্রী জানতে চায় এই ডিস্ট্রিক্টে কি হয়েছে আজকে, এর জবাবদিহিতা বা হয়েছে কি জানার জন্য ফোনটা ডিসি কি করে। অথবা আপনারা অমুক ডিস্ট্রিক্টে একটা গন্ডগোল লাগতে পারে, অমুক পলিটিক্যাল পার্টি ঢাকা থেকে যাচ্ছে, গন্ডগোল করতে পারে, আপনারা সচেতন থাকেন, এই ফোনটা যাবে কিন্তু ডিসির কাছে। তাইলে কি এসপিরা কেউ না? না, এসপির কাছেও যায় একটা ফোন, কিন্তু এটা ইন্টারনাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা ইন্টারনাল হিসেবে দেখা হয়। এখান থেকেও ঢাকার হেডকোয়ার্টার থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হেডকোয়ার্টার থেকে, মানে পুলিশের হেডকোয়ার্টার থেকে একটা ফোন যায় ওই ডিস্ট্রিক্টের এসপির কাছে। প্লাস আপনারা অনেকে জানেন নিশ্চয়ই যে এসপির উপরে, এমনি তো এসপির নিচে এএসপি আছে, এসপির উপরে আবার এই যে 3টা থানাকে নিয়ে একটা, তার উপরে বোঝার একটা সিনিয়র কেউ আছে, তার উপরে এরকম প্যারালালি অনেকগুলো কিছু আছে। তো সেগুলোর মাধ্যমে যায় আসলে এই নির্দেশগুলো, সবটা এসপির কাছে যায় না। কিন্তু এটা প্যারালাল চ্যানেল। তবে ওই ডিস্ট্রিক্টকে রিপ্রেজেন্ট করা, হোল অ্যাডমিনিস্ট্রেশনের দিকে, হোল সিভিল পুলিশ মিলায় দুইটার থেকে অ্যাডমিনিস্ট্রেশনকে রিপ্রেজেন্ট করা, এটা ডিসিকে দিয়ে করা হয় এখনো। কিন্তু ওই দুজনের মধ্যে একটা রেষারেষি আছে। যেমন ইভেন স্টিল ধরেন যে ডিস্ট্রিক্টের সব প্রশাসনের সব ডিপার্টমেন্টেরই লোকদেরকে এনে একটা মিটিং করা হচ্ছে, এই মিটিং এর সভাপতিত্ব করবে কে? ন্যাচারালি ডিসি করে। খুব সম্ভবত এই জন্য ডিসি পোস্টটাকে একটা একটু খানিক আর্ধেক করে রাখা হয়েছে। রাখুক আর না রাখুক, ডিসিকে উপরে রাখতে হচ্ছে। আমি মনে করি ডিসিশনটা ওকে, কিন্তু এখানে স্বাধীন শব্দটা ব্যবহার করা হচ্ছে ডিসির অধীনে না, এটা বোঝানো হচ্ছে আমরা পুলিশ প্রশাসনের অধীনে। এই জন্য পুলিশ প্রশাসন বলে একটা আলাদা শব্দ আছে, একটা হলো সিভিল প্রশাসন, মানে হলো যারা পুলিশ বাদ দিয়ে বাকিরা মিলে, আর আরেকটা হলো হোল প্রশাসন, যেটা ডিসি রাখতে। এটা ঠিক আন্ডারে না, কিন্তু ওই যে সভাপতিত্ব সভাপতিত্ব একজনে কি করতে হবে নাকি, সভাপতিত্ব একসঙ্গে অনেক দুজনকে করতে পারেন না আপনি। এনিওয়ে, সেই অর্থে জবাবদিহিতার প্রসঙ্গে, হোল অ্যাডমিনিস্ট্রেশনের জবাবদিহিতার প্রসঙ্গে ডিসি করে এটা। এইটা থেকে বাঁচার জন্য এই যে স্বাধীন পুলিশ কমিশন, তাহলে মূল বিষয়টা হলো যে ডিসি বনাম এসপি, এগুলো ওর জন্য। এখন এটা
ঝগড়া মেটানো কোনো কঠিন ব্যাপার ছিল না। স্বাধীন পুলিশকে ওই জন্য স্বাধীন বলতেছে, ওই জন্য আসলে মানে যারা বিসিএস পুলিশ ক্যাডার না, অ্যাডমিন ক্যাডার, ওদের আন্ডারে না, এটা বুঝাইতে ওরা স্বাধীন সূত্রে ব্যবহার করছে। ওকে, তাহলে এই ক্যাডারের ভাগ তো থাকবেই। তাহলে এর সমাধান কি আসলে? সমাধান খুব সহজ ছিল আসলে, কিন্তু সমাধানটাকে ইচ্ছে করে পাকায় দেওয়া হয়েছে, জটিল করে ফেলা হয়েছে। কেন করা হয়েছে? এই জন্যই যে আমাদের রাজনীতিবিদরা অ্যাডমিনিস্ট্রেশনকে দলবাজিতে নিয়ে যাওয়া। অমুক কি বিএনপি করে, আপনি আগে গিয়ে খবর নেন। আচ্ছা, ওই ডিসিজটাকে বিএনপি করে, যদি বিএনপি করে তাহলে সে এবার ওইটার পক্ষে, আপনি এবার ডিসির পক্ষে দাঁড়ায় যাবেন, এসপি কে দূরে লাগবে। তাহলে এই যে যখন আপনি দলবাজিটা করতে যান রাজনীতিবিদরা, সেই জন্যই ওরা তখন করে কি, কখনো কখনো পুলিশ বাহিনী এই সুযোগটা নেয়, কখনো কখনো সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এই সুযোগটা নেয়। এই আপনাদের বিরোধের সুযোগটা এটা বেশি নিতে পারে আসলে ডিসি গুলা, বা এই যে যেটাকে ওরা বলছে আমলাতন্ত্র, আমলাতন্ত্র এই সুযোগটা নেয়। রাজনীতিবিদদের চাহিদাটা বুঝিয়া রাজনীতিবিদরা চায় দলবাজ, সে দলবাজির কথা বলে এইবার স্বাধীন পুলিশ কমিশনের মাথাটা ভুলে দেয়। এখন আবার সে একই জিনিস সংস্কার করতে যাওয়া মানে প্রসঙ্গটা আবার উঠছে স্বাধীন পুলিশ কমিশন। এই জন্য দেখেন আলটিমেটলি তর্কটা কোথায় গেছে, বলা হচ্ছে যে স্বাধীন পুলিশ কমিশনার মানে যে পুলিশ কমিশনার কোন দলবাজ না, কোন দলের পক্ষে কাজ করবে না। ভালো কথা হিসেবে বলার সময় ঠিকই পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে এটা যদি ঠিক না করা হয়, পুলিশ কমিশনকে যদি কাজ করতে না দেওয়া হয়, তাহলে এটা আবার একটা দলবাজ পুলিশ বাহিনী হবে। দলবাজ পুলিশ বাহিনী পুজোতে আলটিমেটলি পর্যন্ত যায়, তা আপনারা রামপুরায় দেখছেন 5ই আগস্টের শেষ দিকে মারাত্মক ভাবে। এটা তো 14ই আগস্ট শেষ হয়ে গেছে আসলে, 14ই জুলাই, 14ই জুলাই যে পুলিশকে কেন প্রত্যাহার করে নিতে হলো ফাইনালি? ছাত্রলীগ দিল প্রথমে, প্রোটেক্ট করে রাখলো পুলিশ বাহিনী, পরে ছাত্রলীগকে উপরে ফেলে দেওয়া হলো, পুলিশ বাহিনী উপরে ফেলে দেওয়া। 14 তারিখ পুলিশটা, 15 তারিখ থেকে আর্মিকে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব আর্মিকে দিয়ে দিতে হলো। এই হলো হাসিনার পরিণতি। এটা কেন হচ্ছিল? পুলিশ এরকম হলো কেন? কি বেপরোয়া গুলি মারতেছে, দেখেন ডাইরেক্ট গুলি করতেছে। আর এই যে একটা আইসিডি করে মামলা উঠতেছে, কোন পুলিশ কয়টা মানুষ মারছে তার যে মামলা উঠতেছে, এগুলি কি প্রমাণ করে? এটা প্রমাণ করে যে দলবাজ, সেটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে হোক আর পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে হোক, সব জায়গায় আপনি দলবাজি ঢুকানোর কারণে এই জিনিসটা হচ্ছে। তাহলে মূল যে ঝগড়া, সকল ঝগড়ার কথা বলতেছে ডিসি আর পুলিশের মধ্যে, এটা কোনো ঝগড়া না। এই ঝগড়াটা তখনই ঝগড়া হিসেবে উঠে আসতেছে যখন আপনি রাজনীতিবিদরা এটাকে উস্কাচ্ছেন প্রশাসনকে কেমনে আপনার দলবাজিতে নিয়ে আসবেন, আপনার দলের লোক মানে কোনো একটা গ্রুপিং বানাবেন, তার নাম দিবেন। আমি গ্রুপিংটা করে যখন আপনি দলবাজিটা চালু করে দিবেন, এই যে ওই লোকটাকে আওয়ামী লীগের লোক নাকি বিএনপির লোক, ও বাবা কি করে, আওয়ামী লীগ করে না বিএনপি করে, পারিবারিক হিস্ট্রি নিয়ে আসতেছে না। এইটা যতদিন বন্ধ না করবেন ততদিন এই ডিসি আর পুলিশের ঝগড়া আপনি মিটাতে পারবেন না। পুলিশ ইন্ডিপেন্ডেন্ট কখনোই হবে না, ডিসিও ইন্ডিপেন্ডেন্ট কখনো হবে না। আর এগুলো জায়গায় অলওয়েজ পুলিশ হেরে যাবে ডিসিদের কাছে, কারণ ডিসিদের হাতে কলকাতা বেশি। ফলে যা কিছু পুলিশের দিক থেকে সুপারিশ দেওয়া হয়েছিল, এটা অভিযোগটা হলো ওদের এই সুপারিশগুলো ডিসিরা মানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভিতরে হাত ঢুকায় ওটা আবার আগের জায়গায় ফেলে দেওয়া হয়েছে। তাহলে এই হলো এটা। রিপোর্টটা পড়ে মনে হবে যে জনপ্রশাসন মন্ত্রণালয় দায়ী, আমাদেরকে পুলিশ প্রশাসনকে স্বাধীন করতে হবে, এই যে স্বাধীন কথাটা আসতে আসছে, এই ধারণা শতভাগ ভুল। যে ধারণার উপরে দাঁড়াতে হবে সেটা হচ্ছে যে কোনো দলবাজি করা যাবে না, সেটা জনপ্রশাসনই করুক আর পুলিশ প্রশাসন, কাউকে দলবাজি করতে দেওয়া যাবে না। দলবাজি প্রশাসন করছেন মানে শেষ, এটা দুটি একটা বিরুদ্ধে যুদ্ধ করবে, আর শেষে ওই যে 350 পুলিশ মরছে বলতেছে না, রামপুরা রাস্তাটায় এইবার 3,500 মধ্যে কিচ্ছু হবে না। এই দলবাজ ধরেই দেখ শেষ পর্যন্ত একই হবে। তাইলে যদি আসলে মিন করেন দলবাজি উঠে দিবেন আপনি রাজনীতিবিদরা এখানে হাত ঢুকাবেন না। আপনাদের খারাপ স্বভাব, খারাপ উদ্দেশ্য কারণে ওদেরকে দলবাজিতে নিয়ে এসে
একটাকে আরেকটা বিরুদ্ধে লাগাই দিয়ে দলবাজদের ব্যবহার করবেন। আগে এটা যদি ঠিক করেন, এটা কি করতে চান, এরপরে নির্ভর হবে যে স্বাধীন পুলিশ কমিশন বলে কিছু হবেই কি হবে না, আদৌ দরকার হবে কি দরকার হবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন মূল জটটা কোথায়। মূল জটটা পলিটিশিয়ান। তাদেরকে আগে জনপ্রশাসনকে দলবাজ প্রশাসন করতে করে রাখতে পছন্দ করবে, নাকি এই ব্যাপারে তারা শপথ নিয়ে বলতেছে এটা করতে চায় না তারা। এটা যতদিন না হবে ততদিন এইসব কথাবার্তা ফালতু করার কথা। থ্যাংক ইউ।